দোষ নেই। চুপ! ইস্কান্দার মির্জার নাতি রাজুকে মুন্না তুলে নিয়ে যেতে চেয়েছিল, আর তুই বলছিস দোষ নেই? ওই রাজু মুন্নার ছেলে ওসি সাহেব। কে ছেলে কে বাপ আমার জানা দরকার নেই। ইস্কান্দার মির্জা কেস করেছে, আমরা আসামি ধরে এনেছি। এখন মির্জা সাহেব বললেই শুধু ওকে আমরা ছাড়তে পারবো। আমি ইস্কান্দার মির্জার কাছে যাব। মির্জা সাহেব। কে তুই? আমাকে চিনতে পারছেন না মির্জা সাহেব? আমি রেশমা, যাকে দিয়ে আপনার মেয়ে জয়া আর মুন্নার সংসার ভাঙিয়েছিলেন। আবার কেন এসেছিস তুই? মির্জা সাহেব, আজ আমার বড় বিপদ। সেদিন আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি মুন্নার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করেছি। আমি মুন্নার ঘর ভেঙে দিয়েছি, আর সেই পাপে আজ আমার শরীরে মরণ ব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে। ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে চিকিৎসা করাতে। তাই আমি আপনার কাছে এসেছি। আমাকে 50,000 টাকা দিন। না, আমার কাছে তো আর কোনো ভান্ডার নেই। চলে যা এখান থেকে। এখানে আর কোনোদিন আসবি আমি তোকে মেরে ফেলবো। মির্জা সাহেব, আমি তো মরেই যাচ্ছি, তবে মৃত্যুর আগে আপনার সব ষড়যন্ত্র ফাঁস করে দিয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত করব। আমি এক্ষুনি মুন্নার কাছে গিয়ে সবকিছু খুলে বলবো। লালচাঁদ, ও বেঁচে থাকলে আমার সর্বনাশ হয়ে যাবে। যে কথা আমি চাপা দিয়ে রাখতে চেয়েছিলাম তা যদি ফাঁস হয়ে যায় তাহলে আবার সব শেষ হয়ে যাবে। রেশমাকে খতম করে দে। শোনো, আমি তোমার সব কথা শুনেছি। তুমি মুন্নার কাছে যেতে চাও? হ্যাঁ, কিন্তু মুন্না তো এখন জেলে। আমি তোমাকে মুন্নার স্ত্রী জয়ের কাছে নিয়ে যাবো। জয়কে তুমি সবকিছু খুলে বলবে। তুমি আমার মা নাও, আমি আমার বাবার কাছে যাব। আমি আমার বাবার কাছে যাব। তুই কোন বাবার কাছে যাবি? যে বাবা তোর মাকে হাসপাতালে রেখে একটা নষ্ট মেয়েকে নিয়ে ঘরে ফুর্তি করছিল। কোন বাবার কাছে যাবি? যে বাবা একটা চরিত্রহীন। না মেম সাহেব, মুন্না চরিত্রহীন না, মুন্না মহান। তুমি কি চাও এখানে? কিসের জন্য এসেছো? আমি এসেছি আপনার চোখের পর্দা খুলে দেওয়ার জন্য। আপনি যা জানেন তা ভুল। মুন্না কোনো চরিত্রহীন না, চরিত্রহীন আপনার বাবা ইস্কান্দার মির্জা। এ কি বলছো তুমি? আমি সত্যি বলছি মেম সাহেব, ওই চেয়ে দেখুন। আর যদি শোনো আমি তোমার স্বামীর সাথে রাত কাটিয়েছি। নষ্টা, চরিত্রহীনা, তুই আমার বাড়িতে আবার কেন এসেছিস? তোকে আমি মেরেই ফেলবো। দাঁড়ান মেম সাহেব, ওকে মারার আগে ওকে দিয়ে যে এসব করিয়েছে তাকে গিয়ে আগে মারুন। কার কথা বলছো তুমি? আপনার বাবা ইস্কান্দার মির্জা। হ্যাঁ মেম সাহেব, আপনার বাবা আমাকে টাকা দিয়ে এই ষড়যন্ত্রের জাল বিছিয়েছিল। আপনার বাবা আমাকে ভাড়া করেছিল মুন্নার কাছ থেকে ভুল বুঝিয়ে আপনাকে আলাদা করতে। সেদিন মুন্না আমার কোনো ক্ষতি করেনি। ওই লিপস্টিকের দাগ আমি নিজে দিয়েছিলাম মুন্নার কাপড়ে। ও যখন গোসল করতে গিয়েছিল তখন আমার কানের দুল ওর কাপড়ে আটকে দিয়েছিলাম আমি। আরে মেম সাহেব, আমি আপনাকে অনেক বড় মনে করেছিলাম, কিন্তু এখন দেখলাম আপনি অনেক গরিব। যে স্ত্রী স্বামীর ভালোবাসা বুঝতে পারে না তার চেয়ে গরিব আর কে হতে পারে? যে স্ত্রী নিজের স্বামীকে অবিশ্বাস করে তার চেয়ে গরিব আর কেউ হতে পারে না, কেউ না। আমি মুন্নাকে ছাড়িয়ে আনতে গিয়েছিলাম, দারোগা বলল আপনাকে ছাড়া মুন্নাকে ছাড়ানো যাবে না, তাই আপনার কাছে এসেছিলাম। যদি আপনার মনে মুন্নার জন্য একটু ভালোবাসা থেকে থাকে তাহলে আমার বিশ্বাস আপনি ওকে ছাড়িয়ে আনতে যাবেন। চলো রেশমা।